কিসের বড়াই করো রে মাই করো। মানে কোন জায়গা থেকে আছেন ভাই? আপনার হইলো টাঙ্গাইল গোপালপুর। টাঙ্গাইল গোপালপুর। আর গোপালপুর আপনার হইলো জাওয়ালি ইউনিয়ন বেঙ্গুলা পোস্ট অফিস। টাঙ্গাইল থেকে মানে সিরাজগঞ্জ আছেন? সিরাজগঞ্জ। মানে কিসের জন্য আছিলেন? আসলে কাজের উদ্দেশ্যে ওই যে দিনমজুরি কাজ হয়েছে, যেমন মাঠে ঘাটে এই যে ফসল মানে ধান কাটে? ধান কাটা মালা কাজ, আবার আপনার রোয়া কাটা কাজ আছে, নিরানি কাজ আছে অনলাইন। এখন কি কাজ পান নাই? না, কাজ তো 2 দিন যাবত আর পাইলাম না কাজের বর্ষ। এমনকি এই 2-1 দিন কি খাওয়া দাওয়া হয়েছে? না, 2 দিনের মধ্যে কিছু ইয়ে নেই, কিছুই খান নাই? ওই যে কালকে 2টা আম পাইছিলাম এক জায়গায়, এখান থেকে খাইছি। আবার আজকে 2টা আম পাইছিলাম, এই আম খাইছেন? আর একটু পানি টানি খাইছি, আর কিছু না। এইভাবে ঘুরতেছেন? কাজ অনেক জায়গায় জিজ্ঞেস করলাম, তারা কাজ পরে বললো যে এখানে কাজ লাগে নাই, আমি ঈদের পরে কাজ লাগবে। এখানে এদিকে কোন জায়গায় গেছিলেন? আপনার এই যে ঈদের পরে কি স্টেশন জানি, ওই যে মোহনপুর। মোহনপুর স্টেশন। মোহনপুরে ছেড়ে গেছিলেন? মোহনপুর সাইড জানি তো, মোহনপুরের পরে ওইখানে ওই যে একটা বাজার আছে, বাজার এই মোহনপুর থেকে হাঁটতে হাঁটতে কি এখন এদিকে আসতেছেন? এদিকে আসলাম আর কি। সকালে কিছু খাইছেন? সকালে না, সকালে নাস্তা করিনি, কিছু খাইনি। মানে প্রিয় দেশবাসী থাকেন, মানে থাকেন, সমস্যা নাই। না একটু দেরি করুন না তো। মানে আমি আপনার কাম যদি কিছু ধরেন যাই দেই, ওটাতে খাবেন আপনি? দেখা মানে আমি মনে করছি যে পাগল, মানে যেভাবে আসতেছেন। এখন মানসিক রোগের ভারসাম্য আর পাগলের ভারসাম্য, যখন মানুষের খানা দানা রিজিক না থাকে, তখন পথে দিশে হারাইলে তখন পাগলের সাথে বড় কিছু দেওয়া যায়। মানে 2 দিন ধরে খালি আম টাম এইসব খায় মানে চলাফেরা করতে? না, আমটা মানে পেট বড় বলে ফল খাইলি বলে অনেকে ভালো থাকেন না, তাও তো খাই নাই। মনে করেন একটা 2টা কালকে আর আজকে খাইলাম। মানে 2 দিন যাবত। মানে এখন কি কোন জায়গায় যাবেন? এখন গন্তব্য আপনার? এখন আপনার এই যে স্টেশনে যায়, এখান থেকে আপনার ইয়ে যেতে চাইছি। এখন কোন জায়গায় যাবেন? ঠিকানা রংপুর অথবা দিনাজপুর, ওই যে গোবিন্দগঞ্জ, গাইবান্ধা, ওই কাজ যাবেন? সামনে তো ওই আপনি যে কাজ যেতেছেন ফ্যামিলির কাজে যেতেছি। ফ্যামিলি কুরবানি দিব, তার তো হলো পরিবার সচ্ছল না তো। ওরা কুরবানি বড় কিছু না, এখন হয়তো 2-4 দিন কাজ কাম করলে একটু হাত খরচ তৈরি করে আপাতত একটু, যেমন দেহে ওষুধপত্র থাকে অনেক। মানে আপনার কোনো অসুখ মসুখ আছে? অসুস্থ যে মানসিক রোগের ভারসাম্য অনেক দিন আগে তৈরি হয়েছিল, আবার অন্যান্য কিছু গলায় নার্ভের যে টনসিলে সমস্যা আছে, তো দাঁতের সমস্যা। মানে এইভাবে এখন চলাফেরা করতেছেন? সুস্থতার জন্য আর কি বাড়ি থেকে বের হয়েছেন কাজের উদ্দেশ্যে। এখন মানে যেখানে উদ্দেশ্য এখন সেদিকে এখন কাজে যাবেন? হ্যাঁ, এখন দেখি যেখানে আর ব্যবস্থা হয়, যদি রিজিক হয়, যেখানে মিলে কাজ হবে। এখন আমরা যদি এখন যাই দেই, এখন ওইটাতে একটু খাওয়া দাওয়া করবেন কি? এখন আপনারা যদি দাবি দেওয়া না করেন, হয়তো দাবি তো বাকি আপনাকে দেখে তো মারা রাখতেছে। আপনার শার্টের কি অবস্থা? শার্টের কি অবস্থা? যে আপনার ব্যাগটার কি অবস্থা? বড় ভাই মানুষ, আপনি গোসল টোসল দিচ্ছেন কি? গোসল দিচ্ছি, আপনার এখান থেকে গোসল দিয়েছি। হাইতে রিজিকের জন্য আপনি যা দিবেন না, আপনার গন্তব্যস্থলে পরে চলার জন্য সন্তুষ্ট হবে, ধরেন এটা দিলাম, তাহলে সেটার জন্য দোয়া করি আর কি। হ্যাঁ, দোয়া করেন। হ্যাঁ, ঠিক আছে। ওই শাখা একটু হাসি দেন। আচ্ছা, হাসি দেন। হাসি আর কি দেবো, দুপুরের বেলায় খাওয়া দাওয়া করে অন্য এক সময় হাসি দেবো। হ্যাঁ, আচ্ছা ভাই, ঠিক আছে। ওয়ালাইকুম আসসালাম।